আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে আসলাম আবারও নতুন আরেকটি রেসিপি। যারা দুধ খেতে পছন্দ করেন না তাদের জন্য নতুন নতুন সুন্দর একটি রেসিপি নিয়ে আসলাম আর কি, খুব সহজ উপায়ে। প্রথমে কিছু পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, একটি পাত্রে যা চুলাতে বসিয়ে দিয়েছি। আর দুধটি জাল করার জন্য অনবরত চামচ দিয়ে নাড়াচাড়া করতে হবে। দুধটি যখন অনেকটা হয়ে আসার পর আমি 1 কাপ পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, যেন দুধের সাথে চিনিটা গলে যায় আর কি। তারপর আমি একটি বাটিতে সামান্য একটু পরিমাণ দুধ ঠান্ডা করে নিয়েছি 1 চা চামচ হলো কর্নফ্লাওয়ারটা ভালো করে মেশাতে হবে আর কি। তো পরিমাণ মতন আমি আরেক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, যেহেতু আমার কাছে মনে হলো যে দুধটা একটু বেশি হয়ে গিয়েছে। তো এই কর্নফ্লাওয়ারটা সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতে হবে, দুধের সাথে ভালো করে মিশ্রণ করতে হবে। অনবরত নাড়ার কারণে সুন্দরভাবে মিশ্রণ হয়ে যাবে। দেন আমি সামান্য পরিমাণ একটু স্বাদ অনুযায়ী লবণ ইউজ করেছি, তারপর 1 চা চামচ ইউজ করেছি আগার পাউডার। এই পাউডারটা আমাদের হলো কি দুধটা পুডিংয়ের মতন করতে সহায়তা করবে আর কি। তো ওই মিশ্রণটা সুন্দর করে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। দেন দুধটা পরিমাণ মতন জাল করা হয়ে গিয়েছে দেখে আমি সেই মিশ্রণটি দুধের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, অনবরত নাড়তেই থাকতে হবে, নাহলে দুধটা লেগে যেতে পারে বা এক সাইড ঘন হয়ে যেতে পারে। তো অনবরত নাড়াচাড়া করে দুধটা দেখবেন অনেক পর্যায়ে ঘন হয়ে চলে আসছে। দেখতে পাচ্ছেন দুধটা অনেক ঘন হয়ে এসেছে আর কি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা খুবই লো আঁচে থাকতে হবে, এতে দুধটা তাহলে উপড়ে পড়বে না। তার সাথে সাথে কিন্তু দুধটা পরিবেশন করতে হবে, সাথে একটা পাত্রে দুধটা ঢেলে দিতে হবে, না হলে পরবর্তীতে ঢালতে দুধটা নষ্ট হয়ে যাবে। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে জমে যায়। দেন আমি দুধটা ঢালার পরে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি আর কি, যেন খুব সহজে ঠান্ডা হয়ে যায়। আর মূলত মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু একটু ফ্রিজে রেখে খেতেই কিন্তু খুবই ভালো লাগে। তো ফ্রিজে রাখার পর দুধটা পুরোপুরি জমে গিয়েছে আর কি। তো এটা পরিবেশন করতে আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে করতে পারেন। আমার কাছে কিছু বাদাম ছিল, চেরি ছিল, আর আমার কাছে এটা দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি চেরি বাদাম কুচি দিয়ে আর কি পরিবেশন করেছি। আপনারা চাইলে এমনিও পরিবেশন করতে পারেন বা অনেকে চাইলে কিশমিশও দিতে পারেন, যার যেটা স্বাদ অনুযায়ী আপনারা সেভাবে পরিবেশন করতে পারেন। বাই দ্য ওয়ে, রেসিপিটা যে এত মজার আর কি, খুবই মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যায় এরকম একটি রেসিপি। যেসব বাচ্চাটা দুধ খেতে একদমই পছন্দ করে না বা বড়রাও খেতে পছন্দ করে না, তাদের জন্য খুব সহজে আর কি এই রেসিপিটা তারা খুবই পছন্দ করবে আর কি। দুধের এই পুডিংটা আর কি আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটা ফ্রিজে রাখার পর ঠান্ডা হওয়ার পর এত মজা, ঠান্ডা একটা আর কি মজাদার একটা রেসিপি। গরমের মধ্যে তো রেসিপিটা খুবই ইয়াম্মি একটা হয়েছে আর কি। আপনারা চাইলে খুব সহজে এটা ঘরে তৈরি করতে পারেন, বিশেষ করে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন আর কি। আর অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা দ্রুত তৈরি হয়ে যায় আর কি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।